সম্মুখ সারিতে পরিকল্পিতভাবে সাধারণ ইউক্রেনিয়ানদের হত্যা করছে রাশিয়া, জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদন। ইউক্রেনের হয়ে যেসব বিদেশি সেনা লড়ছে তাদের ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি ক্রেমলিনের মুখপাত্রের। রাশিয়ার সম্পূর্ণ নিজস্ব যন্ত্রাংশে তৈরি বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্পন্ন। পর্বতের চূড়ায় উন্মোচন হলো অস্ট্রিয়ার উইন্টার অলিম্পিক্সের জার্সি। কিডনি বিষয়ক সচেতনতা বাড়াতে ইউরিফাই নামে টয়লেট পরিষ্কারক ট্যাবলেট আবিষ্কার করেছে ব্রিটেনের গবেষক। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সাধারণ ইউক্রেনিয়ানদের পরিকল্পিতভাবে ড্রোন হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়া। বিশেষ করে নিপ্রোপেট্রোভস্ক, খেরসন ও মাইকোলাইভ অঞ্চলে এই প্রবণতা বেশি। জাতিসংঘের ইউক্রেন বিষয়ক তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এসব অঞ্চল থেকে সাধারণ মানুষকে বিতাড়নের কৌশল হিসেবে স্বল্প পাল্লার ড্রোন হামলাকে বেছে নিয়েছে মস্কো। এমন কার্যক্রমকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়েছে তদন্ত কমিশন। ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কাছে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার ড্রোন হামলা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এর ফলে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যা স্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ। জাতিসংঘের ইউক্রেন বিষয়ক ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন ইনকোয়ারির প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে। It goes without saying that this is some kind of atmosphere of fear, and we've even used the word terror. প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনে লাগানো ক্যামেরার সাহায্যে বেসামরিক মানুষদের দীর্ঘ পথ ধরে তাড়া করা হয়েছে এবং তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করলে আগুন বা বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে। We described how these drones are embedded with cameras where the operators are following the targets live, and they can then pursue targets. প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই হামলাগুলো পরিকল্পিত, যার উদ্দেশ্য নির্দিষ্ট অঞ্চল থেকে বেসামরিক ইউক্রেনিয়ানদের বিতাড়িত করা। এটি জোরপূর্বক স্থানান্তরের মাধ্যমে মানবতার বিরুদ্ধে অপরাধ। 17 পৃষ্ঠার এই প্রতিবেদনটি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে। And we have found in this recent report that these attacks against civilian and civilians objects amount to crimes against humanity. এই প্রতিবেদন তৈরির ক্ষেত্রে 226 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাদের মধ্যে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, ত্রাণকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এছাড়া শত শত যাচাইকৃত অনলাইন ভিডিও বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বর্ণিত হামলাগুলো 1 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের 3টি এলাকা এবং নিপ্রো নদীর বিপরীত তীরে রুশ বাহিনীর ঘাঁটির কাছে ঘটেছে। রাশিয়া ও ইউক্রেন উভয়ই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে, যদিও উভয় পক্ষই তা অস্বীকার করে। Our findings relate to 3 oblasts in Ukraine, Dnipropetrovsk, Kherson and Mykolaiv. প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ধরনের ড্রোন হামলার কারণে কিছু এলাকায় জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সেখানে কেবল প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষেরাই রয়ে গেছেন। এছাড়া ফায়ার ফাইটার, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারীরাও হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। জাতিসংঘের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে হত্যার অপরাধ হিসেবে বিবেচিত। তবে এবারের প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো জোরপূর্বক স্থানান্তরের অপরাধ হিসেবেও গণ্য হয় এবং হামলার পরিসর 300 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি আলোচনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করতে অপারগ। মঙ্গলবার এক অডিও সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, কিভ শান্তি আলোচনায় স্থগিত করেছে এবং বিভিন্ন বিষয়ে রাশিয়ার বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেছে। এ সময় তিনি অভিযোগ করেন, ইউক্রেনের পক্ষে যুদ্ধরত অনেক সেনা সদস্যদের মুখে বিদেশি ভাষা শোনা যাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত এসব বিদেশি সেনা যেই দেশেরই নাগরিক হোক না কেন, তাদের ধ্বংস করা হবে।
রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা আমরা এখন মূল্যায়ন করতে পারছি না, কারণ কিভ সরকার আলোচনা চালিয়ে যেতে অনিচ্ছুক। আমাদের প্রশ্ন, খসড়া প্রস্তাব ও বিভিন্ন কর্মপদ্ধতির প্রস্তাবের কোনো উত্তর তারা দেয়নি। ইউক্রেনে ফ্রান্সের সেনা মোতায়েন সংক্রান্ত রুশ গোয়েন্দা সংস্থার তথ্য যথেষ্ট উদ্বেগজনক। তবে আমাদের সেনারা সম্মুখ সারিতে বিদেশি ভাষা নিয়মিত শুনছে, যা প্রমাণ করে বিদেশিরা সেখানে রয়েছে আর আমরা তাদের নির্মূল করছি। নিজস্ব যন্ত্রাংশ দিয়ে তৈরি MC-21 মডেলের একটি যাত্রীবাহী বিমানের দ্বিতীয় প্রোটোটাইপ পরীক্ষামূলকভাবে আকাশে উড়িয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির শিল্প মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এই বিমানটি মাঝারি দূরত্বে যাত্রী পরিবহনে সক্ষম। বিদেশি যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা এবং উচ্চ সুদের হার বিনিয়োগে বাধা সৃষ্টি করার কারণে রুশ বিমান শিল্প চলতি বছরের অগাস্ট পর্যন্ত নির্ধারিত 15টির মধ্যে মাত্র একটি বিমান সরবরাহ করতে সক্ষম হয়েছে। এই বিমানটি তৈরি করেছে ইরকুতস্কের ইয়াকোভলেভ, যা রাষ্ট্রীয় সংস্থা রোস্টেকের অধীনে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের অংশ। বিমানটিতে রাশিয়ায় তৈরি নতুন অনবোর্ড সিস্টেম এবং PD-14 টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রায় 175 যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন এই বিমানটি এয়ারবাস ও বোয়িং এর বিকল্প হিসেবে রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইন্টার অলিম্পিক্স 2026 সামনে রেখে দলের নিজেদের দলীয় জার্সি উন্মোচন করেছে অস্ট্রিয়া। মঙ্গলবার দেশটির প্যাটসচেরকোফেল পর্বতের চূড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই জার্সি উন্মোচন করা হয়। অস্ট্রিয়ান অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হর্স্ট নাসবামার এই অনুষ্ঠানে অংশ নিয়ে দলের প্রস্তুতি ও ভালো ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করেন। এদিকে নিজেদের জার্সি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সফলতার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানান দলের খেলোয়াড়রা। সবশেষ চায়না উইন্টার অলিম্পিক্সে 18টি পদক জয় করে অস্ট্রিয়া। 2026 সালের উইন্টার অলিম্পিক্সের 100 দিনের গণনা শুরুর একদিন আগে ইটালির মিলান ও কর্তিনা ডি আম্পেজোতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার জন্য অস্ট্রিয়ান দল তাদের জার্সি উন্মোচন করেছে। মঙ্গলবার অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরের কাছে প্যাটসচেরকোফেল পর্বতের চূড়ায় অনুষ্ঠিত এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হর্স্ট নাসবামার। তিনি জানান, সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমরা খুবই উচ্ছ্বসিত। আমাদের খেলোয়াড়েরা এখন প্রস্তুতির একেবারে শেষ ধাপে আছে। ওদের সামনে অনেকগুলো বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে। এখনো পারফরমেন্স আর ফর্ম আরো ভালো করার সুযোগ আছে। সবাই খুব ব্যস্ত, কিন্তু এর মাঝেও আমরা আনন্দের উপলক্ষ খুঁজে বেড়াই। স্কেলেটন রেসার জেনিন ফ্লোক বলছেন, চায়নায় সবশেষ উইন্টার অলিম্পিক্সে কোনো দর্শক ছিল না। এবার দর্শকের সামনে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তিনি। এটা সত্যিই খুব চমৎকার অনুভূতি, বিশেষ করে যখন আমি পাহাড়ে ঘেরা কোনো জায়গায় থাকি। এখানে এসে আমি খুব স্বস্তি পাই। জানি আমার পরিবার আর বন্ধুরা সবাই সেখানে আসবে, পাশে থাকবে। আর এবার তো অলিম্পিকে দর্শকও থাকবে, যেটা চায়নায় হয়নি। এই ব্যাপারটা নিয়ে আমি সত্যিই খুব আনন্দিত। বাই অ্যাথলিট লিসা হাউজার বলেন, দলের সবার মধ্যে চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে। এছাড়া নিজেদের জার্সি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। টিম স্পিরিটটা অনুভব করা সবসময় একটা বিশেষ ব্যাপার। অন্য দেশগুলোর ক্ষেত্রে এটা দেখা যায় না। যেমন ধরুন, জার্মানির প্রতিযোগীরা যখন তাদের জার্সি পরে দূর থেকে চিনে ফেলা যায়। আমাদের অস্ট্রিয়ানদের ক্ষেত্রেও ঠিক একই হবে। আর আমার মনে হয় এটা সত্যিই দারুণ একটা অনুভূতি। 2022 সালে বেইজিং উইন্টার অলিম্পিক্সে 18টি পদক জয় করেছিল অস্ট্রিয়া, যা কোভিড পরিস্থিতির কারণে দর্শকশূন্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। চলতি বছরের জেমস ডাইসন অ্যাওয়ার্ডের টপ 20-তে জায়গা করে নিয়েছে ইউরিফাই নামে টয়লেট পরিষ্কার করার বিশেষ এক ট্যাবলেট। লন্ডনের PhD শিক্ষার্থী ইদানশুর উদ্ভাবিত এই ট্যাবলেট টয়লেট পরিষ্কারের পাশাপাশি প্রস্রাবের সাথে বিক্রিয়া করে কিডনি রোগের প্রাথমিক সংকেত দিতে পারে। নিজের বাবাকে দীর্ঘদিন কিডনি রোগে ভুগতে দেখে এই উদ্ভাবনের পরিকল্পনা করেন শু। তবে এখনও এই ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়নি। শিগগিরই এই ধাপ পেরিয়ে ইউরিফাই সাধারণ মানুষের নাগালে আসবে বলে আশাবাদী ইদানশু। My invention is Urify. Urify is toilet cleaning tablet. আপনি কি ভাবতে পারেন টয়লেট পরিষ্কার করার একটি ট্যাবলেট আপনার জীবন বাঁচাতে পারে? রয়্যাল কলেজ অফ আর্ট এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মাস্টার্স গ্র্যাজুয়েট ইদানশু এমনই এক ট্যাবলেট উদ্ভাবন করেছেন যার নাম ইউরিফাই। My innovation design name is Urify. It's a toilet cleaning tablet but also could detect early kidney disease signal.
ইউরিফাই এমন একটি ট্যাবলেট যা শুধু টয়লেট পরিষ্কারই করে না, বরং কিডনি রোগের প্রাথমিক সংকেতও শনাক্ত করে। প্রতিবার ফ্ল্যাশে এই ট্যাবলেট থেকে একটি রাসায়নিক নির্গত হয় যা প্রস্রাবে থাকা অ্যালবুমিন শনাক্ত করে। এটি কিডনি ক্ষয়ের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম। ইদান জানান তার বাবা প্রায় 10 বছর ধরে প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন, তবে কিডনি রোগ ধরা পড়ে মাত্র 2 বছর আগে। তাই মানুষকে আগেভাগেই সতর্ক করার প্রচেষ্টা থেকে তার এই উদ্ভাবন। The inspiration is from my dad because my dad was diagnosed with a kidney disease 2 years ago, and he kept complaining about he have the issue with his urine for already over 10 years. ইউরিফাই টয়লেটের রিমের নিচে নিঃশব্দে বসানো যায়। প্রতিবার ফ্ল্যাশে এটি থেকে ফোম নির্গত হয়। প্রস্রাবে প্রোটিনের মাত্রা বেশি হলে এই ফোমের রং হলুদ থেকে নীল হয়ে যায়। রঙের এই পরিবর্তন দেখেই একজন ব্যবহারকারী বুঝতে পারেন চিকিৎসকের পরামর্শ নেওয়ার সময় হয়েছে। So one quickest and also earliest accurate signal of kidney damage is proteinuria. Because usually people shouldn't have albumin inside the urine. ইউরিফাই এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় থাকলেও এরই মধ্যে জেমস ডাইসন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ 20 তালিকায় জায়গা করে নিয়েছে। আগামী 5 নভেম্বর এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিশ্বে প্রায় 10% মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর সাশ্রয়ী চিকিৎসার অভাবে শত হাজার মানুষ প্রাণ হারায়। কিডনি রোগে মানুষের প্রাণহানির প্রতিরোধে ইউরিফাই রাখতে পারে যুগান্তকারী ভূমিকা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরো নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।